আমি কে? আমি হচ্ছি প্রাণ, নফস। এই আমি আর আমার, বুঝেন, যতগুলো জিনিস আমার সব ছাইরা যাইতে হবে। টুপি আমার রাইখা দিব, ঘড়ি আমার রাইখা দিব, পাঞ্জাবি আমার রাইখা দিব, পায়জামা আমার রাইখা দিব, পোশাক আমার রাইখা দিব, দেহটা আমার, এইটাও ফালাই থুয়া যাওয়া লাগবো। যাই দিব না? দেহ লয়ে কেউ যায় পারবেন? আজ পর্যন্ত যায় পারছে? মরণের সময় দেহ লয়ে গেছে গা। মরণের সময় দেহ নিয়ে যাওয়া যায় না, মরণের সময় পোশাক নিয়ে যাওয়া যায় না, মরণের সময় সম্পদ নিয়ে যাওয়া যায় না, মরণের সময় বউ পোলাপান লয়ে যাওয়া যায় না। আজকে মরে যাইতেছি, বউ লও যাই, আমার লগে লও যাইব। বউ বেড়াইবার গেলে বউ সাথে নেওয়া যায়, মরলে পরে বউ সাথে নেওয়া যায় না, পোলাপান সাথে নেওয়া যায় না, মা বাপ ভাই বোন কাউরের সাথে নেওয়া যায় না, একা যেতে হবে। নফস কাকে বলে? কুরআনুল মাজিদে আরবিতে বলা হয়েছে নফস। নফস এইটা হচ্ছে আমি নিজে, আপনি নিজে। প্রতিটা মানুষ যে এই দেহের মধ্যে যে প্রাণটা আছে, যার জন্য এই দেহটা জিন্দা, যার জন্য এই দেহটা কথা বলে, যার জন্য এই দেহটা শুনে, যার জন্য এই দেহটা হাঁটে, যার জন্য এই দেহটা ধরে, যার জন্য এই দেহটা দেখে, যার জন্য এই দেহটা নিঃশ্বাস নেয় ছাড়ে, যার জন্য এই দেহটা প্রকৃতির ডাকে সাড়া দেয়, যার জন্য এই দেহটা খিদা লাগে বুঝতে পারে, আবার তার চাহিদা আছে সেটাও বুঝতে পারে, তাকেই নফস বলা হয়। সেটা আমি নিজে। আরবি ভাষায় নফস বলা হয়। নফসের বাংলা কি? বাংলায় কি বলা হয়? আরবিতে নফস, কোরআনের ভাষায়, বাংলা ভাষায় বলা হয় প্রাণ। প্রাণ কাকে বলে? প্রাণ কি? প্রাণ কত প্রকার ও কি কি? নফস, এই নফস কাকে বলে? নফস সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 250 উপরে আয়াত আছে কোরআনে নফস সম্পর্কে, আমাদের ধারণাই নাই। 250, 250টির উপর আয়াত আছে কোরআনে। এই নফস হচ্ছে আমাদের আত্মশুদ্ধির সবচেয়ে বড় বিষয়। সবচেয়ে আপনি শুদ্ধ করবেন কারে? নফসকে। পবিত্র করবেন কারে? নফসকে। ইবাদত কে করবে? নফসে। জান্নাতে কে যাবে? নফসে। জাহান্নামে কে যাবে? নফসে। মৃত্যু কার হবে? নফসে। জন্ম কার হবে? নফসে। খায় কে? নফস। ঘুমায় কে? নফস। অলসতা কার? নফস। ভয় কে পায়? নফস। মোহব্বত কে করে? নফস। সমস্ত কিছুর মূল হচ্ছে নফস। আর আজকে আমরা এই নফস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, অজানা। এই নফস কি? তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে সূরা বাকারায় বলতেছেন, ওয়া তানসাউনা আনফুসাকুম, এবং তোমরা ভুলিয়া যাইতেছ তোমাদের নফস গুলোকে। আল্লাহ বলতাছে ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফস গুলোকে ভুলিয়া যাইতেছ। সূরাতুল বাকারা। ওয়া এবং তানসাউনা, ভুলিয়া যাইতেছ, আনফুসাকুম, নফস এক বচন, প্রাণ একজন, একটা প্রাণ। আর নফসের বহু বচন আনফুস। এই নফস মানে প্রাণ। প্রাণ কে? আমি নিজে। এই প্রাণ কোথায় থাকে? এই দেহের মধ্যে। প্রাণের স্থান কোথায়? এই দেহের মধ্যে প্রাণ কই থাকে? একটা রুমে একটা ব্যক্তি থাকে না, যে কোনো এক রুমে থাকে। ঠিক এই দেহের মধ্যে প্রাণ কোথায় থাকে? প্রাণ কি হাতে থাকে? নফস কি, প্রাণ কি, নফস কি হাতে থাকে? না। কারণ নফস যদি হাতে থাকে, আমরা দেখি অনেকের হাত নাই কিন্তু সে বাইচা আছে, আছে না? ও বসে, আমরা দেখি একজনের হাত নাই কিন্তু সে বেঁচে আছে, তার মানে হাতের মধ্যে প্রাণ সে থাকে না, হাত প্রাণের সাথে থাকে। এই দেহটা হচ্ছে প্রাণের ঘর। এই দেহের মধ্যে প্রাণের অস্তিত্ব। এই দেহ থেকে প্রাণ যখন আলাদা হয়ে যায়, তখন এই দেহটাকে বলা হয় মৃত লাশ। তাই কোরআন বলেছেন যে ইনকানাতিল্লা সাইহাতাও ওয়াহিদাতান, সূরা ইয়াসিনে ইনকানাতিল্লা সাইহাতাও ওয়াহিদাতান, একটি মাত্র বিকট আওয়াজ হবে, যেই বিকট আওয়াজে এই প্রাণ, দেহ থেকে প্রাণকে আলাদা করে দেওয়া হবে। ওইটাকেই মউত বলা হয়। মউত কি? আলাদা হয়ে যাওয়া। এখন দেহ আর প্রাণ এক হয়ে রইছে, এর জন্য জিন্দা। এক হইয়া থাকলে জিন্দা,
আলাদা হয়ে গেলে মুর্দা, আলাদা হইলে আর মানুষ কয় না, কয় মানুষের লাশ। এক থাকলে বলে জিন্দা। আল্লাহর রসুলের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন, জিন্দা থাকবেন। রব্বুল আলামিনের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন, জিন্দা থাকবেন। আল্লাহর ওলির সাথে মিলেমিশে একাকার হয়ে যাইবেন, জিন্দা থাকবেন। আর আল্লাহর ওলির সাথে থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। আল্লাহর রসুল থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। রব্বুল আলামিন থেকে আলাদা হয়ে যাইবেন, মুর্দা হয়ে যাইবেন। এর জন্য আপনি চিন্তা করেন, আপনি কি জিন্দা থাকতে চান না মুর্দা থাকতে চান? যারা রব্বুল আলামিনের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তারা আল্লাহর ওলি। তাদেরকে বলেছে লা ইয়ামুতু আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, আমার ওলি যারা তাহারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও না। কারণ তারা আল্লাহর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, ফানা হয়ে গেছে। বুঝার কায়দা নাই। কারণ এই ঈমান অন্তরের বিষয়, আল্লাহ রসুলের সাথে মিলেমিশে যাওয়ার বিষয়টাও অন্তরে, দেহের না। দেহের সাথে মিলেমিশে একাকার হয় না। রসুলের ইচ্ছার আপনার ইচ্ছা যখন এক হয়ে যাইব, তখন আপনি আল্লাহর রসুলের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন। আল্লাহর ইচ্ছা এবং আপনার ইচ্ছা যখন একাকার হয়ে যাইব মিলেমিশে, আপনার নিজের ইচ্ছাটাকে যখন আপনি আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে স্যালেন্ডার করতে পারবেন, সমর্পণ করতে পারবেন, উৎসর্গ করতে পারবেন, কুরবানি করতে পারবেন, তখন আপনি আল্লাহর সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন। ওই সময়ই দেখবেন যে আপনি আর আল্লাহ মিলেমিশে একাকার হয়ে তখন আপনার একটি নাম হবে ওলি আল্লাহ। ওলি আল্লাহ, আল্লাহর ওলি। আর যখন শয়তান রূপী খান্নাসের সাথে নফস মিলেমিশে একাকার হয়, তখন সে কি করে? শয়তান নাম ধারণ করে। আমি এইটিও বলবো, এই দেহের মধ্যে নফস থাকে কি কোথায়? নফস কাকে বলে? নফস হলে আমি, প্রাণ হইলে আমি। আমি কে? এই হাত আমি না, এই পা আমি না। আমরা কি বলি? আমার হাত। আমি হাত বলি না, কিন্তু আমার হাত মানে আমির সাথে আরেকটা জিনিস যোগ হয়ে রয়েছে। আমির সাথে যখন অন্য জিনিস যোগ হয়, অন্য কিছু যোগ হয়, তখন হয় আমার। দেখেন এই জগতে যা আছে, এই পৃথিবীতে যা আছে, এই দুনিয়ায় যা আছে, সব আমার। দেখেন, হাত আমার, পা আমার, চোখ আমার, নাক আমার, কান আমার, মুখ আমার, থুতনি আমার, মাথা আমার, চুল আমার, দেহ আমার, বুক আমার, পিঠ আমার, পেট আমার, লিঙ্গ আমার, পায়খানার রাস্তা আমার, বউ আমার, সন্তান আমার, বাড়ি আমার, টাকা আমার, জায়গা আমার, মিল ফ্যাক্টরি আমার, ক্ষমতা আমার, সব আমার। আমি কো সব তো আমার। আমার তো কখনো আপনা না, আমি আপন। আমার থেকে যখন আমিকে সরাই দিব, তখনই সব শেষ। আমিকে সরাই, আমি কে? আমি হচ্ছি প্রাণ, নফস। এই আমি আর আমার, বুঝেন, যতগুলো জিনিস আমার সব ছাইরা যাইতে হবে। টুপি আমার, রাইখা দিব। ঘড়ি আমার, রাইখা দিব। পাঞ্জাবি আমার, রাইখা দিব। পায়জামা আমার, রাইখা দিব। পোশাক আমার, রাইখা দিব। দেহটা আমার, এইটাও ফালাই থিয়া যাওয়ান লাগবো। যাই দিব না? দেহ লয়ে কেউ যায় পারবেন? আজ পর্যন্ত যায় পারছে? মরণের সময় দেহ লয়ে গেছে গা। মরণের সময় দেহ নিয়ে যাওয়া যায় না। মরণের সময় পোশাক নিয়ে যাওয়া যায় না। মরণের সময় সম্পদ নিয়ে যাওয়া যায় না। মরণের সময় বউ পোলাপান লয়ে যাওয়া যায় না। আজকে মরে যাইতেছি, বউ লও যাই, আমার লগে লও যাইব। বউ বেড়াইবার গেলে বউ সাথে নেওয়া যায়, মরলে পরে বউ সাথে নেওয়া যায় না, পোলাপান সাথে নেওয়া যায় না, মা বাপ ভাই বোন কাউরের সাথে নেওয়া যায় না, একা যেতে হবে। এর জন্য আল্লাহ বলছে, ওয়াতানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাইতেছ। তোমরা তোমাদের নফসকে ভুলো না, তোমরা তোমাদের নফসের খবর নাও। আল্লাহ বারবার বলেছেন এই রকম ভাবে, 250 বারের উপর আল্লাহ বলেছেন, ইউখাদিউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, তাহারা প্রতারিত করে একমাত্র তাহাদের নফসগুলোকে, এবং তাহারা অনুভব করে না। আপনি নিজে নিজের নফসকে প্রতারিত করেন, কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনি নিজেকে প্রতারিত করতেছেন। তাহলে এই দেহের মধ্যে নফস থাকে, এই দেহের মধ্যে নফসটা কই থাকে? সবই তো আমার। এখন আহেন আমি কে? দেখি, আমি দেহি। দেহকে
আমি, শুনে কে? আমি, বলে কে? আমি, ধরে কে? আমি, হাঁটে কে? আমি, খায় কে? আমি। তাহলে আমি কোনটা আর আমার কোনটা? এই সমস্ত ইন্দ্রিয়ের সংস্কৃতিগত যে নামটা, যে আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা, যুগ শ্রেষ্ঠ মহামানব, বাংলার আব্দুল কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আনহু এই কোরআনুল মাজিদের শব্দে শব্দে হুবহু অনুবাদ করেছেন। এই কোরআনের অনুবাদের শুরুতেই আমার এই আল্লাহর ওলি লিখেছেন, নবী ও রসুলের পার্থক্য, নফস আর রুহের পার্থক্য। এই নফসকে দেখতে শিখো, এই নফসকে জানতে শেখো, এই নফসকে বুঝতে শেখো। তাই আল্লাহর হাবিব বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। আমরা যদি নিজেরা নিজেদেরকে চিনতাম, আমরা যদি নিজেরা নিজেদেরকে জানতাম, আল্লাহর হাবিব কখনোই হাদিস বলতো না যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে যার নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। তাইলে নিজের সাথে আর রবের সাথে একটা নিগুড় রহস্য আছে, নফসের সাথে রসুলের সাথে নিগুড় রহস্য আছে, নফসের সাথে রবের সাথে নিগুড় রহস্য আছে।